সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো যেসব পরিবারের সদস্যরা গুমের শিকার হয়েছিলেন তারা নিজেরা একটি সংগঠন করেছিলেন। সংগঠনটির নাম ছিল মায়ের ডাক। তো আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা আশা করেছিল যে তাদের স্বজনদের খুঁজে পাবে, আর যদি খুঁজে না পেয়ে থাকে তাহলে এই গুমের সাথে কারা জড়িত বা কীভাবে গুম হলো অন্ততপক্ষে এই বিষয়টা তারা জানতে পারবে, এবং এটি জানার অধিকার তাদের অবশ্যই আছে। তো এখন তাদের কাছে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে এবং তারা যে প্রশ্নটি তুলছেন যে আমাদেরকে এখনও বলতে তারা বোঝাচ্ছেন যে হাসিনার পতনের পর কেন আমাদেরকে সেই একই দাবি নিয়ে আবারও রাস্তায় দাঁড়াতে হবে, কেন আমাদের কথা বলতে হবে। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানব জমিন পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। মায়ের ডাকের মানববন্ধন, বিচারের দাবিতে এখনও কেন দাঁড়াতে হচ্ছে? আমরা বিচার পাচ্ছি না, আমাদের স্বজনদের ফেরত পাইনি। কোথায় আমাদের বাবারা? আমাদের জন্য দেশ স্বাধীন হয়নি? আমাদের এখনও কেন এভাবে রাস্তায় দাঁড়াতে হয়? আয়না ঘরে কোনো লোক নেই, তাহলে ওই লোকগুলো কোথায়? 5ই আগস্টের পর আমাদের এভাবে দাঁড়ানোর কথা ছিল না। কান্না চোখে এভাবে কথাগুলো বলছিল গুমের শিকার বংশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম রিদি। গতকাল সকালে রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে মায়ের ডাক আয়োজিত অবস্থান কর্মসূচিতে রিদি এসব কথা বলেন। 2013 সালের 2রা ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে নিখোঁজ হন পারভেজ হোসেন। তখন রিদির বয়স ছিল মাত্র 2 বছর। অবস্থান কর্মসূচিতে রিদি বলছিল, আমরা বিচার চাই, আমার ভাইটা তো বাবাকে দেখেইনি, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। 2013 সালের ডিসেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনকে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বোন আফরোজা ইসলাম আঁখি বলেন, গত 13 বছর ধরে আমরা রাস্তায় আছি, কিন্তু খুবই বিস্ময় ও আশ্চর্যের ব্যাপার, আজকেও আমাদের দাবি আদায়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কিচ্ছু হতে পারে না। লক্ষ্মীপুরে গুমের শিকার ওমর ফারুকের ছেলে ইমন বলেন, 2024 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আমার বাবাকে একটি বাহিনীর সদস্যরা তুলে নেয়। 8 মাস হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার কোনো সন্ধান দিতে পারেনি। আমরা চাই অভিযুক্ত কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও আইনের আওতায় এনে বিচার করা হোক। যদি তাদের চাকরিচ্যুত করা না হয় তাহলে আমরা নিরাপদ নই, আমাদের পরিবার নিরাপদ নয়। বলপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর অভিযুক্ত কর্মকর্তা এবং ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে মায়ের ডাক। অবস্থান কর্মসূচিতে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবার ও গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মায়ের ডাকের এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিভিন্ন দলের নেতাকর্মী ও সংগঠনের সদস্যরাও। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অত্যাচার নির্যাতনের বিচার না হলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে না, নতুন বাংলাদেশের স্বপ্নও অধরা থাকবে। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত টুটুল বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে গুম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের যারা এসবের সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করতে হবে। তো মোট কথা হচ্ছে যে এটা তো সত্যি যে তাদেরকে এখনও কেন রাস্তায় দাঁড়াতে হবে। এই গুম খুন এবং বেআইনি কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের যেসব বাহিনী এবং সেসব বাহিনীর যেসব সদস্য এগুলোর সাথে জড়িত, তাদেরকে কেন এখনও আইনের আওতায় আনা হচ্ছে না, এটি একটি অবশ্যই বড় প্রশ্ন। তো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যেন খুব দ্রুতই এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুরাহা করে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।